الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين اے نبی امت পয়গম্বরের সম্পর্কে নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে বইরা রাখতাম। বিবাহের অনুষ্ঠানে আমি আশাই বোতলের ঘামগুলো মেশক আর আম্বরের মতো ব্যবহার করতাম। কেমন নবী আমার, কেমন নবী! নবীজির আদব কত, আদব কত জানো? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, দুনিয়ার মানুষ সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। শুনেন, এই পয়েন্টটা খেয়াল করে শুনেন। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত বললাম? কোরআনের আয়াত। সত্য না মিথ্যা? সবাই বলেন। আল্লাহ কি বলছেন? হে মুমিনের দল, মুমিনরা সাহাবায়ে কেরাম পরোক্ষভাবে দুনিয়ার সমস্ত মুমিনকে উদ্দেশ্য করা হয়। ও নবী, আপনি মুমিনদের জানায়া দেন, আপনি যেখানে উপস্থিত আপনার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? সাহাবায়ে কেরাম কি অনর্থক কথা বলতেন? বেহুদা কথা বলতেন? আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম আদবে এমন চুপ হয়ে গেছেন। আমার নবী এখন প্রশ্ন করে জবাব চায়, সাহাবায়ে কেরাম জবাব দেয়, নবী বলেন শুনি নাই, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী বলেন শুনি নাই, আবার বলেন। সাহাবায়ে কেরাম আবার বলতে, আমার নবী বলে শুনি নাই, আবার বলেন। কি আদব, কি আদব! আমার নবী যেখানে হাজির ওখানে নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আযকুদাখা ইমে তৌফিক আদব বেআদব মালুমে গাত আজ ফজলে রব। আসলে বেআদবির মূল কারণ মুরব্বি নাই, মুরব্বি নাই, মুরব্বি নাই। চ্যালেঞ্জ করে বলছি, যার মুরব্বি নাই ওর মুরব্বি শয়তান। মুরব্বির দরকার আছে না নাই? জোরে বলেন। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ দেখ জমানা, সোহবতে বাউলিয়া বেহতারাত সদ সালে তাআত পেরিয়া। পয়গম্বর যেখানে হাজির উচ্চ কণ্ঠে কথা বলা হালাল না হারাম? এ বাংলাদেশের মুসলমান তোমরা যারা বলো নবী তোমাদের বাড়িতে আসে, বলো তুমি নবীকে দেখছো নাকি নবীজি তোমাকে দেখছেন? যদি বলো তুমি নবীরে দেখছো অথবা নবী তোমাকে দেখছে, নবী যদি কাউকে দেখে অথবা নবীরে যদি কেউ দেখে তো সাহাবী হয়। বলো তুমি সাহাবী কিনা? আর নবীর দেখার পর, নবীও দেখার পরে সাহাবী যদি না হয়, পরিণাম ফল আবু জাহাল জাহান্নামী। নবী যে পঙ্গু বাড়ি আসছে, বলো তুমি নবীর দেখছো নাকি নবীজি তোমাকে দেখছে? দুইটার একটা। যদি দেখে তো জবাব দাও সাহাবী কিনা। সাহাবী যদি না হয় তো আবু জাহাল। কথা কয় না? দুই নম্বর কথা হলো, নবী যদি উপস্থিত থাকে এখানে, সাহাবায়ে কেরাম যারা জিব্বার মধ্যে হযরত ওমর একটা পাথরের খণ্ড রাখতেন, বেহুদা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের চাইতে দামি কথা তো কেউ বললে বলা নাই। তারা তো নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলে নাই। আজকে যারা নবীর উপস্থিত মনে করো, নবীর যদি উপস্থিত মনে করে চিল্লাও, আল্লাহ কয় হারাম, তুমি করতেছো বেয়াদবি। বেয়াদবির পরিণাম ফল আমার নবীর দরবারে ভালো না। ঠিক কিনা বলে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার কষ্ট হইতেছে। ও নবীর উম্মত, এই জন্য মুরব্বির কাছে যাও, উলামায়ে কেরামদের কাছে যাও, দোয়া নাও, আলেমদের কাছে যাও, মিথ্যার প্রকাশনায় যাও না। এ নবীর উম্মত, ওই নামদারি ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের দরবারে যেও না।
খবরদার, টাইটেল থাকতে পারবে, বহু কিছু থাকতে পারবে, ভিতরের আমল নাই, ভিতরের আমল নাই, ভিতরে জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। মুরিদের থেকে টাকা পয়সা নিয়ে গম্বুজ বানানোই হলো মাকসাদ। ঠিক কিনা বলে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ও নবী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, ও নবীর উম্মত, পেছনের মধ্যে বসা খানকায় ইমদাদিয়ার মধ্যে ডাউলের ভিতরে কি ঘুরতেছে খেয়াল আছে? কথা কন। বিলাই তাকায় দেখে সব ঘুরতেছে, বাবুর্চিও নাই, দরজায় তালা। হঠাৎ করে তাকায় দেখে, অমুসলমান, ওই বিড়ালটা তাকায় দেখে সাপ ঘুরে, সাপ ঘুরে, সাপ ঘুরে। হঠাৎ করে সাপটা একটা লাফ দিয়া ডাউলের মধ্যে, গরম ডাউলে বইরা ভর্তা হয়ে গেল। কেউ দেখে না, কে দেখছে? জোরে বলেন।